নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। উড়িষ্যার খুব বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। কিভাবে খুব সহজেই ছানা পোড়াটা আপনারা বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধটাকে ভালো করে ফোটাবো। ফুটিয়ে এখানে ভিনেগার আর জল দুটো একসঙ্গে মিশ্রণ করে নেব। ভিনেগার আর জল অল্প অল্প করে দেবো আর দুধটা একটু নাড়াচাড়া করবো। যতক্ষণ না দুধটা কাটে ততক্ষণ ভিনেগার জলটা দেবো। দুধটা কেটে গেছে। এবার ছানাটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। নিয়ে এখানে আমার দুটো কলা পাতা লাগবে, কলা পাতাটা একটু সেঁকে নিলাম। দিয়ে ছানাটাকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবো, যাতে ছানার মধ্যে ভিনেগারের কোনো গন্ধটা না থাকে। ছানাটা ধুয়ে নিয়েছি। এবার ছানাটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 4 চামচ চিনি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তেমন কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ সুজি, এলাচ গুঁড়ো, দিয়ে দিলাম একটু গাওয়া ঘি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে ছানাটাকে মেখে নিলাম। সুন্দরভাবে মাখা মাখা করে নিলাম। নিয়ে একটা স্টিলের পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে দিলাম। হাতের সাহায্যে ঘিটা ভালো করে মাখিয়ে দিলাম। এবার এই কলা পাতাগুলো দিয়ে ওর ওপরে একটু ঘি ব্রাশ করে দেবো। সুন্দরভাবে ঘিটা হাতের সাহায্যে একটু ব্রাশ করে দিলাম। এবার ছানাগুলোকে চামচের সাহায্যে সুন্দরভাবে ওই পাত্রের মধ্যে সেট করে দেবো। একদম সব ছানাটাকে দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে এরকমভাবে একটু ছানাটাকে ঠুকে ঠুকে সেট করে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটা বাটি বসিয়ে ওর ওপরে ছানাটা দিয়ে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা স্টিমে রাখবো। দেখুন কত সুন্দর ছানা পোড়াটা আমার রেডি হয়ে গেছে। পেছন দিকেও দেখুন কলা পাতাটা কত সুন্দর পুড়ে পুড়ে গেছে। কত সুন্দর হয়েছে ছানা পোড়াটা। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ছানাটা কেটে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে একদম। এরকমভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে আপনারাও খেতে পারেন। নমস্কার বন্ধুরা।